খরগোশের বাচ্চা মারা গেছে, সব মারা যায় না, তো কয়টা মারা গেছে চেক করবো এখন, কারণ আর ওইটাও প্রচুর নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার করে হাঁড়িটা পরিষ্কার করে বাচ্চাগুলাকে এই হাঁসের ফার যে এর মধ্যে রাখবো, হাঁসের পালক এগুলা, আর তারপরে এই ভুসিগুলো দিয়ে হাঁসের পালকের মধ্যে রেখে দিব। আর ওটা এখন পরিষ্কার করবো, বাচ্চাগুলো বের করে এক এক করে খাবার দিয়ে দিছি যাতে হলো ডিস্টার্ব না করে এরা। আবার উকি মারতেছে কেন, খাবার দিয়ে দিছি তো একটা একটা করে বাচ্চা বের করি। তো এই যে প্রথমে বাচ্চাটা, এটা হোয়াইট কালারই হয়েছে, হালকা একটু ইয়েলো ইয়েলো স্পট আছে। এই বাচ্চাটা একদমই উইক, দুধ পায় না হয়তো ঠিক করে, একদম টোটাল ব্ল্যাক হয়েছে, অল্প একটু শুধু হোয়াইট এক পায়, একদমই উইক। এইটার পাশে একদম ছোট্ট লাগতেছে। তারপরে এই যে একটা, এটা হলো একটু ডার্ক স্পট, ওর মার মতো হয়েছে, এটা ঠিক আছে। আর এই যে এটা হলো ওর মার মতোই হয়েছে, চারটা টোটাল হলো চারটাই, আর বাকি হলো মারা গেছে, দুইটা বাচ্চা তার মানে মারা গেছে। তো আমি এটা হলো এখন পরিষ্কার করে দিব, একদম নোংরা হয়ে আছে, নোংরার মধ্যে থাকলে আরো সবগুলো অসুস্থ হয়ে যাবে। তো এটা ফেলে দিলাম। ও দেখতেছে এখন ওর বাচ্চা কোথায় আছে, আছে তোর বাচ্চা আছে, ওর বাচ্চা খুঁজতে আসতেছে। ওর ব্যথা হয়ে যাচ্ছে পরিষ্কার করতে করতে, ও টেনশনে পড়ে গেছে, ওর বাচ্চা কোথায় গেল। ফারগুলা প্রথমে দিয়ে নিই। তো এই যে টোটাল চারটা বাচ্চা, তো একটা একটা করে আমি হলো হাঁড়িতে দিয়ে দিই। থাকুক এখন হাঁড়িতেই থাকুক। বাপরে কোমর ব্যথা হয়ে গেল এইটুকু করতে। ওই যে দেখ, এখন দেখ তোর বাচ্চা ঢুকতেছে না, একদম ভয় পেয়ে গেছে ওর বাচ্চার কি হইলো। আমি আগে একটা বাচ্চা মারা গেছে সেটা ফেলছি, আর একটা একদম মানে গন্ধ বেরিয়ে গেছিল, তারপরে এই যে এখানে আছে, একদম মানে নষ্ট হয়ে গেছে। তো এটা আমি এখন ফেলে দিব, পরিষ্কার করে দেবো জায়গাটা। তো একটার পর একটা খারাপ আপডেট হলো, সাদা মুরগিটাকে যে বসাইছিলাম সিল্কিগুলা ডিম নিয়ে, তার মধ্যে তো সবগুলো নষ্ট ছিল, তিনটা শুধু ফার্টেল ছিল, তিনটার ভেতরে বাচ্চা ছিল। পরে তিনটার মধ্যে কয়েকদিন আগে যেদিন হলো তিনটা ডিম পারছে সেই দিন হলো দেখি দুইটা ডিম, আর একটা পাই না। পরে যেদিন ওই দিনই তিতিরটা ডিম পাড়ার সময় দুইটা ডিমই আবার ফাটাই ফেলছে। তো দুইটা ডিমই ভেতরেই বাচ্চা ছিল, হোয়াইট কালার, এইটারই ডিম ছিল, তো দুইটাই হোয়াইট কালার বাচ্চা ছিল, দুইটাই মারা গেছে। তো মুরগিটাকে ভাবলাম তাহলে ভেঙে দিই, এই মুরগাটার সঙ্গে ওই উপরের খাঁচায় রাখছি, 2 দিন রাখছিলাম, তো দেখি ভাঙতেছে না। আর তারপরে দেখলাম যে তিতিরও ডিম দিচ্ছে, 3টা ডিম দিছে, সিল্কিটা 3টা ডিম দিছে, তারপরে হলো ওই যে সোনালিটা 2টা ডিম দিছে। তাই ভাবলাম যে তাহলে পরে আবার বসাই দিই, পরে 8টা ডিম আবার বসাই দিছি, কালকে 6টা দিছি, আজকে হলো 2টা দিছি। আজকে এটা পারে না, এটা যদি পারতো তাহলে আজকে আর 3টা বসাই দিতে পারতাম। সবগুলা খাওয়া শুরু করে দিছে, এগুলাই ওদের খাবার দিতে হবে। খাবার শেষ হয়ে গেছে, কুড়াও শেষ হয়ে গেছে, চাল ধান সবই শেষ হয়ে গেছে, তো আনতে লাগবে। আজকে ঘাস দিয়ে রাখছি। তিতিরটা টোটাল 3টা ডিম দিছে। তো এদিকে হলো সিল্কিরও আপডেট খারাপ, তার সঙ্গে হলো রাজহাঁসের আপডেট খুবই খারাপ বলতে হলো এখন আটকায় রাখছি। প্রথম দিন তো এইখানে ডিম ভাঙলো, পরের দিন তিতিরটা এসে এখানে ডিম দিছে। তো এইখানে ডিম দেওয়াতে আর এখানে খড় এতগুলা খড় এনে দিছিলাম, খড়গুলা যে কি করছে, খাই নিছে না কি করছে বুঝতে পারি নাই, মানে একটা খড়ও ছিল না। পরে 3টা ডিম ভেঙে গেছে,
3টা ডিমের ভেতরে বাচ্চা ছিল, বড় বড় বাচ্চা হয়ে গেছিল, কয়দিনের মধ্যেই ফুটতো। সেই 3টা ডিম দেখি ভাঙা, তো 3টা বাচ্চা নষ্ট হয়ে গেল। আর এখন মাত্র 3টা ডিম আছে, তো দেখা যাক 3টার মধ্যে কয়টা ফোটে। এই বাচ্চা দুটাও বড় হয়ে গেছে, আর মেলটা এখন হলো বাচ্চা দুইটাকে না, বড় বাচ্চাটাকে ঠোকায়। তো আমার মনে হচ্ছে যে বড় বাচ্চাটা হয়তো মেল হবে, কারণ প্রচুর কামড়াচ্ছে বড় বাচ্চাটাকে। খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে, ওদের হলো খাবার দিতে হবে, কারণ খাবার একদম কিচ্ছু নাই। এইটা কাদা হয়ে গেছে 2 দিনে বৃষ্টিতে, তো এখানে কাদায় রাখা যাবে না গামলাটা। একটা মুরগি বাইরে চলে গেছে, আনতে লাগবে।